আজকের আন্তর্জাতিক সংবাদে আলোচনার কেন্দ্রবিন্দু ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসাম। রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যে বহু বিবাহ বিরোধী আইন প্রণয়নের কথা বহুদিন ধরেই আভাস দিচ্ছিলেন, অবশেষে সেটি বাস্তবায়নের পথে এক বড় ধাপ এগিয়েছে। মঙ্গলবার রাজ্যের বিধানসভায় আনুষ্ঠানিকভাবে উত্থাপন করা হয় বহুল আলোচিত আসাম বহু বিবাহ নিষিদ্ধকরণ বিল 2025। বিলে সরাসরি উল্লেখ করা হয়েছে, আর কেউ প্রথম স্ত্রী বা স্বামী জীবিত থাকা অবস্থায় দ্বিতীয়বার বিয়ে করলে তা হবে দণ্ডনীয় অপরাধ এবং এর সর্বোচ্চ সাজা হতে পারে 7 বছর কারাদণ্ড। বিরোধীদের ওয়াকআউট, তবু বিল পেশ। বিলটি স্পিকার বিশ্বজিৎ দাইমারির অনুমতিক্রমে পেশ করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বিরোধী দল কংগ্রেস, সিপিএম ও রাজ্যের বিধায়করা প্রতিবাদ জানিয়ে ওয়াকআউট করায় তাদের অনুপস্থিতিতেই বিলটি উপস্থাপন করা হয়। রাজনৈতিক মহলে এ নিয়ে শুরু হয়েছে তীব্র আলোচনা। বিরোধীরা অভিযোগ করছে এ বিল সামাজিক ও ধর্মীয় স্বাধীনতার উপর আঘাত। তবে সরকার বলছে এটি সামাজিক নিরাপত্তা ও নারী অধিকার রক্ষার জন্য প্রয়োজনীয়। বিলের প্রধান শাস্তিমূলক বিধান। নতুন আইনটিতে বহু বিবাহকে শুধু অনৈতিক নয়, ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হবে। প্রথম বিয়ে থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে করলে সর্বোচ্চ 7 বছর কারাদণ্ড, সাথে থাকবে অর্থদণ্ড। প্রথম বিয়ের তথ্য গোপন করে দ্বিতীয় বিয়ের চেষ্টা করলে সর্বোচ্চ 10 বছর কারাদণ্ড, বাধ্যতামূলক জরিমানা। সরকারের যুক্তি, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে পূর্বের বিয়ের তথ্য গোপন করে প্রতারণা করেন তার শাস্তি আরও কঠোর হওয়া উচিত। শুধু দোষী ব্যক্তি নয়, সবার জন্য শাস্তির বিধান। বিলটিতে অত্যন্ত কঠোরভাবে উল্লেখ করা হয়েছে, শুধু বহুবিবাহকারী ব্যক্তি নন, বরং এই ধরনের বিয়েতে যেই ভূমিকা রাখুক তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। যাদের বিরুদ্ধে শাস্তি হতে পারে: কাজী, পুরোহিত, গ্রাম প্রধান, বাবা মা, আইনগত অভিভাবক, যে কোনো মধ্যস্থতাকারী বা আয়োজক। অর্থাৎ কেউ যদি কোনোভাবে বহু বিবাহ সম্পাদনে সহায়তা করেন তিনিও ফৌজদারি অপরাধী হিসেবে বিবেচিত হবেন। নারীদের ক্ষতিপূরণ বিলের বড় সুবিধা। নতুন আইনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল প্রতারণা বা গোপন বিয়ের শিকার নারীদের অর্থনৈতিক ক্ষতিপূরণ দেওয়া। দীর্ঘদিন ধরেই আসামের বিভিন্ন স্তর থেকে দাবি উঠছিল যে বহু বিবাহের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন নারীরাই। পরিবার ভেঙে যাওয়া, আর্থিক অসহায়ত্ব, সন্তানের ভবিষ্যৎ সবকিছু মিলিয়ে নারী ও শিশুরাই সবচেয়ে বড় ভুক্তভোগী। বিলটি সেই ক্ষতি কমাতে ক্ষতিপূরণ, আইনি সহায়তা ও নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে। কোথায় কার্যকর হবে আইনটি? এই আইনে একটি বিশেষ দফা রাখা হয়েছে। নতুন আইনটি 6ষ্ঠ তফসিলভুক্ত এলাকা ছাড়া পুরো আসাম জুড়ে প্রযোজ্য হবে। এছাড়াও ভারতের সংবিধানের 342 অনুচ্ছেদ অনুযায়ী তফসিলি জাতি ও জনজাতি সদস্যরা এই আইনের আওতার বাইরে থাকবেন। সরকার বলছে এসটিএস বা ট্রাইবাল কমিউনিটির ঐতিহ্য, সংস্কৃতি ও নিজস্ব পারিবারিক আইন রক্ষার জন্য তাদের আলাদা রাখা হয়েছে। মুখ্যমন্ত্রীর দাবি, এটি সমাজ সংস্কারের অংশ। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গত কয়েক মাস ধরেই একাধিকবার বলেছেন, রাজ্যে বহু বিবাহ বিশেষ করে নারীদের প্রতি বৈষম্যমূলক আচরণ বাড়িয়ে দিচ্ছে। এটি রোধ করতে আইনি কাঠামো প্রয়োজন। তার ভাষায়, আমরা এমন একটি সমাজ চাই যেখানে নারীরা নিরাপদ, সম্মানিত ও সুরক্ষিত থাকবেন। বিরোধীদের প্রতিক্রিয়া। ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ। বিল পেশের সময় বিরোধীরা ওয়াকআউট করায় তারা আলোচনায় অংশ নেয়নি। তবে পরে দেওয়া বিবৃতিতে কংগ্রেস ও সিপিএম অভিযোগ করেছে, এই আইন বিশেষ করে সংখ্যালঘু মুসলিম কমিউনিটিকে লক্ষ্য করে আনা হয়েছে। এটি ধর্মীয় ও ব্যক্তিগত স্বাধীনতার উপর আঘাত। আইনটি সামাজিক বিভেদ বাড়িয়ে দিতে পারে। মুখ্যমন্ত্রী এসব অভিযোগ নাকচ করে বলেছেন, এটি কারও বিরুদ্ধে নয়, এটি নারীদের সুরক্ষার জন্য। জনমত। কেউ সমর্থন করছে, কেউ বিরোধিতা। রাজ্য জুড়ে সাধারণ মানুষের মধ্যেও তীব্র আলোচনা চলছে। অনেকে মনে করছেন এটি সমাজে স্থিতি আনবে, নারীদের প্রতারণা থেকে রক্ষা করবে, পরিবার ভাঙন কমাবে। অন্যদিকে কেউ কেউ বলছেন ব্যক্তিগত জীবনে সরকারের অতিরিক্ত হস্তক্ষেপ। বহু বিবাহ নিষিদ্ধ করলেও লুকিয়ে বিয়ে করার প্রবণতা বাড়তে পারে। আইন প্রয়োগের ক্ষেত্রে জটিলতা তৈরি হতে পারে।